করা যায়, যেমন মায়ের পেট থেকে বেরোলে গুনাহ থাকে না, এরকম বেগুনাহ হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মাহফিলের আরেকটা গুরুত্বের কথা আমি বলি, অনেক গুরুত্ব আছে। আল্লাহ নবী বললেন, কেউ যদি দিন শিক্ষার জন্য 1 ঘন্টা কোন জায়গায় সময় দেয়, 40 বছর নফল ইবাদতের থেকেও সওয়াব বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমার ভাইয়েরা বসেছে, যদি এদের নিয়ত থাকে যে আমি দিন শিক্ষার জন্য বসছি, তাহলে 40 বছর নফল ইবাদত, রাত জেগেও ইবাদত করা, সেই সওয়াব আল্লাহ খাতায় দিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। বেশি আমার সামনে হয়ে গেলে স্টেজটা একটু উঁচু হয়ে গেছে, ঘাড়ে আমার ভাইগুলো ব্যথা হয়ে যাবে। মাঝে মাঝে একটু এক্সারসাইজ করলে আল্লাহ 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 ঠিক হয়ে যাবে। কে এই যে সব কি সব বলছে নাকি রোগ টোগ নাকি এসেছিল, সব কিছু নাকি দম বন্ধ হয়ে যাচ্ছিল, ধরবো কাগজে গাড়ি। দম বন্ধ যখন হবে, মোবাইল করতে মানা করে, তুমি শুনুনি? এই প্রথম এলে নাকি বন্ধ করো। এই যে সব দম ফম বন্ধ হচ্ছে বলছে, ওসব কিচ্ছু নাই, ঝেড়ে ঝেড়ে আল্লাহ আল্লাহ করে জোরে জোরে না সব দেখবে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো শরীরটাই তো তিনার তৈরি করা, কি গো ঠিক না বেঠিক? হ্যাঁ, তো পিছনের কোনো যারা ফাঁকা ফাঁকা যেখানে যা আছে একটু চেপে চেপে আসেন ভাই। আল্লাহ করে কত সুন্দর ভালো লাগছে বলেন তো, আমার নবীর আলোচনার বাগান এটা, কি কত ভালো লাগছে। আমার মৌলানা সাহেব বলছিল বিরিয়ানি দিয়ে আনা নয়, পয়সা দিয়ে আনা নয়, কথা ঠিকই। আমেনা লালের প্রেমে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় লোক যায় 200 টাকা পাওয়ার জন্য, আর এখানে যারা আসে প্রমাণ করতে আসে যে আমরা আমাদের ধর্ম থেকে কল্লা গুলো আমেনা লালের জন্য পুরস্কার দিতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সর্বসময় যুগে 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 ইমানদারের সংখ্যা কম ছিল ঠিকই, কিন্তু কামিয়াবি ইমানদাররাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, যুগে 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 জালিমরা পাল্লা দিতে গেছে, ঝোঁকের মাথায় উঠে পড়েছে, ঝোঁকের মাথায় খেপে গেছে, ভাবছে এই গুটি কতক তো নিয়ে নেবো। ঝোঁকের মাথায় বলছিল, শুনলেন না? ঝোঁকের মাথায় ওই যে বদমাইশ গুলো, পৃথিবীর সব শক্তিগুলো এক জায়গায় হয়েছে, ভাবছে প্যালেস্টাইন ছোট মতো জায়গা, ঝোঁকের মাথায় নিয়ে নেবো। কিন্তু শয়তান কোনো জানে না এরা আমেনা লালের প্রেমিক হয়, এদের উপরে আল্লাহ সাহায্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অল্প দিনে এত সাইজ করেছে, লাস্টে ক্ষমা চাইছে, বলছে ভাই এক জায়গায় বসুন একটু আলোচনা করি ভাই। কথা বুঝছেন না? ইমানদার হও, ইমানদার হলে কামিয়াবি হবে। তোমাদের জামা কাপড় লেবাসে অনেক ভুল আছে, মানি, ভুল আছে অনেক মানি, কিন্তু কমসে কম তোমরা তাদের মতো নয় যারা রসুলের প্রেম করতে চাই না। মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি, বড় বড় জুব্বা, হাজি, বড় বড় স্কলার, মুফতি, মাওলানা নাম করে, কিন্তু নবীকে প্রেম করতে চাই না, নবীর আদর করতে চাই না, নবীকে মরা বলে। তাদের থেকে তোমরা কোটি কোটি গুণ ভালো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি আরেকটু ভালো কাজ করো, তাহলে তোমাদের কি হবে? রাত্রিরে শোবে নবী পাককে দিদারে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? একটু ড্রেসটাকেও ঠিক করতে হবে এবং নামাজগুলোকে একটু আদায় করতে হবে। বাকি সব আল্লাহ করে ঠিক আছে, কিচ্ছু খারাপ নেই, সব ঠিক আছে, মন খারাপ করার কিচ্ছু নেই। এই যে জমে জমে শীতের সময় এসে কাজ কাম, যে সন্ধ্যের সময় তো মানুষ হাটে যায়, বাজারে যায়, কাজে যায়, কে বাজার করে নিয়ে আসে, সব ছেড়ে দিয়েছে, বসেছ, প্রেম ছাড়া হয় নাকি? মহব্বত জিকির করো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর হাত দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিন আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, ওলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেব গণেরা, নামাজি, মুত্তাকি, পরহেজগার গণেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এ দুনিয়াটা পুরো পরীক্ষার একটা হল, ঘর, কিছু পরীক্ষা নিতে। সেই পরীক্ষা একটাই পরীক্ষা যে সব আমি দিলাম, সব আমি দিলাম, হাত আমার দেওয়া, চোখ আমার দেওয়া, কান আমার দেওয়া, পা আমার দেওয়া, এই জমিন আমার, আসমান আমার, গাছ তোরা লাগাই বাঁচাই আমি, ফল দিই আমি, তোদের জন্য নানা রকম খাদ্য করেছি, সব কিছু আমি দিয়েছি। আমি শয়তানকে সৃষ্টি করেছি, আমি জালিমদের ঘরে পাঠাই। তোরা শুধু এই শয়তান ও জালিমদের থেকে দূরে থেকে এই দুনিয়ায় আমাকে রাজি কর, আমার প্রেমের পরীক্ষা দে। আমি যেটা পছন্দ করি সেটা করিস কিনা দেখবে। যদি তুই দুনিয়ার সবাইকে ঠোকর মেরে সবার কথা না ভেবে তুই যদি আমি আল্লাহ আমার খুশির কথা ভাবিস, আমি যেটা পছন্দ করি সেটা করিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে চিরশান্তির জান্নাতে রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে অভাব বলে কিছু নাই, দুঃখ বলে কিছু নাই, কোনো কষ্ট নাই, যা সব করবি তাই পাইবি। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি তোকে পরীক্ষা দিতে হবে। যেমন আমরাও মেহনত করে কষ্ট করে চাকরির পরীক্ষা দিই, সবাই পরীক্ষা দেয়, কিন্তু হাসে কি সবাই? হাসে কারা? যারা ভালো তার সিলেবাস ও শিক্ষককে গুরুত্ব দিয়েছে। শিক্ষক যেভাবে বলেছে আর সিলেবাস গুলোকে ভালো করে পড়াশোনা করেছে, তারা যেদিন রেজাল্ট আউট হয় পাস, তারা খুশি। ঠিক তেমনই এই দুনিয়া হলো পরীক্ষার ঘর, এর রেজাল্ট আউট হবে একটা জায়গা, সেটা হলো ময়দানে মাশর। সেদিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা হাসবে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি কারা পাবে? যারা সিলেবাস কোরআন আর শিক্ষক মুহাম্মদ রাসূলকে ফলো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কিন্তু এই দিন হাসবে। এই দুনিয়ায় বহু ছেলে মন দিয়ে পড়াশোনা করে, সিলেবাস শিক্ষকের গুরুত্ব দেয়, আর অনেকে হই হই করে, রেজাল্ট আউটের দিনে হই হই করে গুলো কাঁদে, আর ওই ছেলেটা মুচকে মুচকে হাসাই পাস করেছি। আজ আমাদের ঘরে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমরা যদি মুহাম্মদ রাসূলকে ফলো করি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, আর কোরআনের বাস্তবটাই হলো মুহাম্মদ রাসূল অর্থাৎ নবীর সুন্নতে জীবন গড়ি, নবী যে কোনো পছন্দ করে করি, নবী যে কোনো ছাড়তে বলেছে ছেড়ে দিই, তাহলে দেখবেন আমরাও কিন্তু কিয়ামতের দিনে হাসবো, অর্থাৎ পাস করে যাব, চিরশান্তির জান্নাতটা পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছে, সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছে।
আর আল্লাহ পাকের সিস্টেমটাই এমন, আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষা নেয়। আবার আল্লাহ দুনিয়ায় তো ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষকে খুশি রাখতে চায়, তোমার সিস্টেমটা এমন কেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ স্বার্থপর, দুদিন পরে প্রেম ভালোবাসা কেটে যায়, আর আমি আমার বান্দাকে চলার শুরুটা একটু কষ্ট দিই, কিন্তু একটা জায়গা আছে ওটা পার হয়ে যাওয়ার পর আমার বান্দাকে আমি কখনো আর কষ্ট দিইনি, শান্তি দিয়ে যাই, শান্তি দিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়াকে আমি প্রমাণ করিয়ে দিই যে তোদের প্রেমিক হলো স্বার্থপর, আর আমার প্রেমিককে দেখ, রাবিয়া বাসরিকে দেখ, আমার প্রেমিককে দেখ, হযরতে বিশর হাফিকে দেখ, আমার প্রেমিককে দেখ, হযরতে বেলালকে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রেমিক দেখ হযরতে আসিয়াকে, তার স্বামী পৃথিবীর রাজা ফেরাউন, তারপরও সে স্বামীর দিকে যায়নি, আমাকে আল্লাহ বলে মেমে আমার জন্য তার স্বামী তাকে হত্যা করে দিল, সে হত্যা হওয়াটাকে পছন্দ হয়ে গেল, কিন্তু আমাকে সে ছাড়লো না। এটাই আমার প্রেমিকদের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোদের প্রেমিক কেমন? জানালা দিয়ে যে দরজা দিয়ে দুঃখ ঢোকে, জানলা দিয়ে প্রেম পালায়। কি গো, ভুল বলছি নাকি? এক ঈদে যদি কাপড় না দিতে পারে ব্যাস ঝামেলা লেগে গেল। আল্লাহ বলছেন না, আমার প্রেমিক আলাদা প্রেমিক, সে ছেলে হোক আর মেয়ে হোক, আমার বান্দা বান্দি যারা আমাকে প্রেম করে তাদের সঙ্গে তুলনা হয় না। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে তার প্রেমিকদের বেশি 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 পরীক্ষা নেয়, নিয়ে দুনিয়াকে দেখায় আমার প্রেমিকরা আগুনের উপরে হাঁটা পছন্দ করে। আমার প্রেমিক ছিল কারা? তোদেরই তো বাপ। আল্লাহ বলছে তোদেরই তো বাপ, হযরতে ইব্রাহিম খলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেমিক ছিল? হাজার হাজার বকরি, ছাগল, দুম্বা, ভেড়া হুজুর পুষতেন। অনেকে দেখেন পশু লালন পালন করে না, আর মরুভূমি এলাকায় সব লালন পালন করা হতো, হুজুর পুষতেন। তা জিবরাইল আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ ওই ইব্রাহিমকে আপনি বন্ধু বলেছেন, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, হে জিবরাইল তুমি বলো কি, ওটা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধু সম্বন্ধে এরকম কথা বলো কেন? আল্লাহ দেখেন হাজার হাজার পশু, বকরি, দুম্বা সব পুষেছে, লালন পালন করছে। আল্লাহ বলছে, জিবরাইল ওতে কি হয়েছে? আমার ইব্রাহিম কিন্তু আমায় খুব ভালোবাসে। না আল্লাহ, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, না গো, আমার ইব্রাহিম আমায় খুব ভালোবাসে। তোমার যদি মনে হয় পরীক্ষা করবে, যাও। কি পরীক্ষা নেবে? বেশি কড়া পরীক্ষা নিতে হবে না, একটা সরল ছোট্ট পরীক্ষা নাও। কি? মানুষের সোরাত ধরে দুনিয়ায় যাও, আমার বন্ধুর বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। তোমরা একবার বলো না আল্লাহ, একটু ভালোবাসাই বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাল লাগছে না? কি গো, লাগছে না? লাগে না কেন? যে জানটা ডাকছে, যে জবানটা বেরোচ্ছে, সবটাই তো তার, তো ভালো লাগারই জিনিস। কে? আমাদের ভাইগুলোকে শয়তানরা ধরে ফেলেছে, ধরে খারাপ করে দিচ্ছে, কিন্তু আল্লাহ কারা সব পরিবর্তন হচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, বলছে এতে কি হবে? আল্লাহ বলছে, যাও না, এতটুকুই করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আব্বাজান, আমাদের আব্বাজান গো, আমার মুরব্বিরা শুনছেন তো, আমাদের আব্বাজান, আমাদের বাপ নবী ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছোটখাটো লোক নয়, আপনারাও ছোটখাটো লোক নয়, কেন আপনাদের বাপ একজন জলিলুল কদর নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এটা মনটা বড় হয় না? হয় না?
কি গো, মনটা বড় হওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনেতে জিবরাইল যাচ্ছে, কিন্তু মানুষের সুরাতে, মানুষের সুরাতে যাবার সময় শুধু বলেছে আল্লাহ। ইব্রাহিম নবী ঘরের ভেতরে ছিল, ছুটে এসেছে, এসে বলছে কে ডাকলো আমার মাহবুবকে, আমার মালিককে কে ডাকলো? জিবরাইল সাল্লাম বলছে আমি। তখন মানুষের সুরাতে বলছে আরো একবার ডাকেন না আমার মাহবুবকে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলছে কেন ডাকবো, আমার মন গেছে তখন ডেকেছি, তোমার কথাই কেন ডাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? বলো যে আরো একবার ডাকো, আমার যা গৃহপালিত পশু আছে, হাজার হাজার আছে, তারা হাফ তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে প্রেমের পরিচয় কি? যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার নাম শোনার জন্য অর্ধেক সম্পত্তি বাপ ইব্রাহিম যে দিচ্ছে, সেই বাপের বেটা আমরা বলবো আল্লাহকে ভালোবাসি, আর জলসা হবে আমি ক্যারাম বোর্ড খেলবো, জলসা হবে মেলায় ঘুরবো, জলসা হবে ফাংশনে যাবো, জলসা হবে চায়ের দোকানে বসবো, জলসা হবে বেহুদা বেশরিয়াতি নেতা লিডারদের সঙ্গে বসে থাকবো। এটা কখনো বাপের প্রকৃত ভালোবাসার বেটাও নয়, আল্লাহর প্রেমিকও দাবি করলে হয়নি, বা বাস্তব পরীক্ষা দিতে হয়। জিবরাইল সাল্লাম আল্লাহ বলে ডাক দিলেন, অর্ধেক সম্পদ ইব্রাহিম আলাইহিস সালাম এই মানব রূপী জিবরাইল আলাইহিস সালাম দিলেন, উনি নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে আবার ডাক দেয়, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আরো একবার আমার মাহবুবের নামটা নেন। জিবরাইল আলাইহিস সালাম বলে যদি এবারে ডাকি আপনি কি দেবেন? আব্বা জান বলেন আরো যাদের গৃহপালিত পশু আছে ওগুলো সব আপনাকে দিয়ে দেব। আর আমরা তো উলামারা আপনাদেরকে রাগ মুখ করে বলছি বল আল্লাহ, বল আল্লাহ, তাও বলতে চাইনি। কি দুনিয়া হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার আল্লাহ বলে যখন ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জন্তুগুলো, বাকি পশুগুলো নিয়ে জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। হুজুর আমার সব নিয়ে চলে যেতে লেগেছে। ইব্রাহিম নবী পিছন থেকে আবার ডাক দিতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দা রে, আরো একবার আপনি ডাকেন, এবারে যদি ডাকেন আপনি কি দেবেন? ইব্রাহিম নবী বলছে এতগুলো পশু পালন করতে গেলে আপনাকে তো লোক রাখতে হবে, একবার আল্লাহ বলে ডাকুন, আমি আমার মালিকের নাম শোনার জন্য নিজেকে আপনার বাড়িতে পশু পালনের জন্য লাগিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্লোগান দিতে হবে না ভাই, তুই আল্লাহু আকবার বল, রাসূলুল্লাহ স্লোগান দে, এই ঠিক আছে, দ্বীন ইসলাম বল, কোরআন সুন্নাহ বল। শুনছেন ভাই? তাহলে প্রেম দেখাতে লাগে না, লাগে না? কথা বলুন। বাপ ইব্রাহিম দেখিয়েছে না, দেখাইনি? তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? আমাদেরকে কি পরীক্ষা নিয়েছে? সব রয়েছে, সব থাকার পরও ছোট ছোট পরীক্ষা, এতেই পাস করতে পারছি না আমরা। পরিবর্তন হওয়ার জিন্দেগিটা চিরস্থায়ী নয়। আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, কাল চলে যেতে হবে। কত মানুষ দুনিয়া জমিনে এসেছে, এই দুনিয়া জমিন থেকে চলে গেছে। আল্লাহ পাককে যারাই ভালোবাসে তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষার কথা বলি, কেননা আমরা সবাই প্রতিনারী সন্তান, বাপের কথা শুনলে একটু ভালো লাগবে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম
দুনিয়ার মানুষকে এক আল্লাহর কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, সত্যর কথা শোনাচ্ছে, ইনসাফের কথা শোনাচ্ছে, ইনসানিয়াতের কথা শোনাতে লেগেছে। তখন একজন জালিম শাসক ছিল, বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। সে পৃথিবীর ক্ষমতাশালী ছিল। সেই নমরুদ আব্বা ইব্রাহিমকে বলেছিল, নমরুদ বলেছিল, এই ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি লড়াই করতে প্রস্তুত আছি। তোমার আল্লাহকে বলো, আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অনেক বড় কথা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, হতভাগা নমরুদকে বলে দে বিশাল এক ময়দানে সৈন্য নিয়ে আসতে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, পৃথিবীতে সৈন্য জড়ো করে লক্ষ নয় কোটি কোটি সৈন্য হাজির করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই ময়দানে গিয়ে একবারে একা দাঁড়িয়ে আছে। এমন সময় অনেক সময় পার হয়ে যায়, নমরুদ টিটকিরি মারতে লেগেছে, কোথায় তোমার আল্লাহ সৈন্য? এই ইব্রাহিম, তোমার আল্লাহ নমরুদকে দেখে ভয় খেয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ওকে রাজা বানিয়েছে কে? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ কাউকে ক্ষমতায় বসায় মুমিনের পরীক্ষার জন্য, ব্যাপার থাকে। কথা বুঝে আসছে? আবার কখনো মুমিনকেও ক্ষমতায় বসায় মুমিনের পরীক্ষার জন্য। কথা বুঝে আসছে? সবটাই পরীক্ষা। নমরুদ বলছে, কোথায় তোমার আল্লাহ সৈন্য? ইব্রাহিম বলছে, দাঁড়াও, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা তো সত্য, দাঁড়াও, আসছে। এমন সময় গো গো করে আওয়াজ হচ্ছে। বিশাল একটা মেঘের মতো কালো কিছু একটা জমিনের দিকে নেবে নেবে আসছে। যত কাছে আসে আওয়াজ বাড়ে, যত কাছে আসে আওয়াজ বাড়ে। কি পাঠিয়েছিল আল্লাহ বলুন? মশা। সেই আল্লাহ কি তো মানেন নাকি? আমিও মানি তো। সেই আল্লাহ আজও আছে তো নাকি? শক্তিশালী সেরকম না দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও আছে, আজও আছে। আল্লাহ বুঝিয়ে দিল। যুগে 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 দুনিয়ার মানুষ এই ইতিহাসটা মনে রাখবি, আমি সেই আল্লাহ পৃথিবীর রাজাকে পোড়া মশাদে মেরেছি। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, সব অহংকার আল্লাহ মিটিয়ে দিয়েছে নমরুদে। আতে চিন্তার কোনো কারণ নেই। আমরা শুধু একটু দূরত্ব হয়ে গেছে, দূরত্বটাকে কাটিয়ে দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের বন্ধন একটু জুড়তে হবে। ব্যাস জুড়ে নিতে পারলেই দেখবেন ইমাম মেহেদী চলে এসেছে। ওনার ওসিলায়, ওনার দ্বারা আবার পৃথিবীর বুকে নাই সত্য, ইনসাফ, শান্তির পতাকা আমরাই উড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা নিয়েছিলেন নমরুদ, কোনোভাবে যখন আব্বাকে রুখতে পারেনি, ওই সময় নমরুদ বিশাল আগুন তৈরি করেছিল। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার প্ল্যান করতে লাগলো। মাছকে মাছ কাঠ জোগাড় করে বিশাল আগুনে অগ্নিকুণ্ড তৈরি করেছে। এত আগুনের তাপ বেড়ে গেছে, আগুনের শিখাগুলো এত দ্রুত ছুটতে লেগেছে। নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিমকে ওখানে বসা ফেলবো কি করে? কেননা আগুনের ধারে যাওয়া যাচ্ছে না, এত তাপ রয়েছে। ওই সময় ইবলিস শয়তান ছদ্মবেশে এসে বুদ্ধি দিয়ে দিল, এমন করে চরকি তৈরি করে ওতে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে টান মেরে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। এইভাবে ইব্রাহিম নবীকে চরকির উপরে তোলা হয়েছে। ভেবে দেখো তো দেখি, তোমাকে যদি তোমার ঘরের চুলোর আগুনে হাতটা ঢুকাবে বলে, তোমার অবস্থা কেমন হবে? আর এই বিশাল আগুনের শিখা দাও দাও করে জ্বলতে লেগেছে। আব্বা ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে এক্ষুনি। চরকিতে উঠানো হয়ে গেছে, খোঁড়াতেও লেগেছে। আব্বা ইব্রাহিমের চেহারাতে কোন রকম ভয়, চিন্তা, ডর বলে কিছু না। আরো জোরে বলুন সুবহান। সালাম দিয়ে বলতে লেগেছে,
হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন আমি চরকিখানা ধরে ফেলবো এবং আপনি যদি বলেন আমার ডানার পর দিয়ে ঝাপটা দেবো, এই বেঈমানদের সব নাম নিশানা মিটিয়ে দেবো। হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, ও হযরতে জিবরাইল আপনি যান, চলে যান, এখন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ বিশাল একটা কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। বুঝো বুঝো বুঝো, আব্বা জান কি বলছে, বিশাল এক কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। এই সময় ইব্রাহিম আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। ও হযরতে জিবরাইল শোনেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা অন্ধ নয়, তিনি সব দেখতে পান, তিনি এমন ক্ষমতা রাখে তিনার বিনা হুকুম ছাড়া এই আগুনের ক্ষমতা নেই ইব্রাহিমকে পুরাতে পারে। ও হযরতে জিবরাইল যদি আমার আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার দুবার নয়, 1000 বার যদি আল্লাহ আমাকে জান দেয়, ওই 1000 বার আল্লাহর খুশির জন্য আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। জিন্দা। এই যে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নাই, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা বা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বা আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছিল স্লোগান? হ্যাঁ ঠিক আছে, দিতে হবে, তবে তো ভুল হলে ধরিয়ে দেবো, খারাপ নিলে হ্যাঁ তুমি তো আমার ভাই হও, ভুল আমারও থাকতে পারে, আমিও মানব। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলা মানে একটার পর একটা, শিকল জিলজিল ধাপ পরস্পর। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊনবিংশ শতাব্দীর এই সিলসিলাটার, এই দলটার দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের মালিক দাদা হুজুর না, এই দলের মালিক হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলকে এই দলের মালিক যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আচ্ছা, ডান দিকে জায়গা আছে, অনেক মানুষ ঢুকতে পারছে না, একটু দেখুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গ্রামের জলসায় তো আল্লাহ করে অনেক মানুষ এসছে, কমিটির ভাইরা এত বড় জায়গা করার পরেও হচ্ছে না, একটু সরে সরে আসেন না, একটু দরুদ পড়তে পড়তে আগিয়ে আসেন। আপনারা এই ভাইগুলো জান্নাতি বসুক, একটু আপনারা চান না, সরে সরে আসেন। আল্লাহুম্মা আস্তে, একই কথা, আস্তে সরে সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। बोलुन ना सुभान अल्लाह। বুঝতে পারছেন না যে আমরা নিজের হালের কথা, দুঃখের কথা নবী ছাড়া কাকে শোনাবো? আর নবীর দরবার থাকতে আমরা অন্য জায়গায় যাব কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কারো যদি ধারণা হয় যে আল্লাহকে তো শোনাবো, নবীকে কেন শোনাবো? আল্লাহই কোরআনে বলেছে তোমরা আমার হাবিবের কাছে আসো, এসে ওই দরবারে তওবা করো, তওবা করার পর যদি আমার হাবিব একবার ইশারা করে দেয় তোমার জন্য, আমি আল্লাহ তাহলে তোমাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকেই বলবো, হুজুর একটু বলে দেন না মাফটা করে দিতে। কথা বুঝছেন না? বুঝেন না কেন? আমাদের লাইন নেই বাপ বলার। অনেকে বলে ডাইরেক্ট আল্লাহ ধরে নাও, এটা মুনাফিকের চক্রান্ত। কি চক্রান্ত? মুনাফিক। আচ্ছা, আল্লাহর ক্ষমতা আছে না নাই ডাইরেক্ট আমাদেরকে ধরার?
বলুন বলুন বলুন। আচ্ছা কে বলেছেন? তাম পৃথিবীর প্রত্যেকটা লোকের হৃদয়ে আল্লাহ নিজের জায়গা করে নিতে পারে না? পারে না? কাউকে লাগবে না, তিনি পারে না? পারে না। কারণ তৈরি তো জানটা হৃদয়টা তিনি করেছেন, প্রোডাকশন তো তিনার তৈরি করা, তিনি সবার হৃদয়ে তিনার জায়গা করে নেবেন, প্রেমের জায়গা। পারে না? আল্লাহ করেছে কি নিজে থেকে? না। ভালো করে ওয়াজ বুঝুন, কারণ আমাদের দুই ধরনের দুশমন। একটা দুশমনের সঙ্গে বারবার আমরা জিতি, সেটা হলো প্রকাশ্য দুশমন। যেমন চিঙ্গিস খান ছিল, হালাকু খান ছিল, বুশ ছিল, কথা বুঝছেন না? এভাবে আবু জেহেল, উতবা, সাইবা, ইয়াজিদ, এগুলো হলো প্রকাশ্য দুশমন। বারবার এরা আমাদের সঙ্গে লড়তে গেছে, আর প্রত্যেকবারই জুতোর মার খেয়েছে। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, কিন্তু এরা ভাবে যেহেতু শুধু পারিনি জ্ঞান, আমাদের হাতে বোমা, বন্দুক আছে, অস্ত্র আছে, মেশিন আছে, পুলিশ আছে, দেশ আছে, রাজ্য আছে, ক্ষমতা আছে, সব আছে। ওদের সংখ্যাও কম, আবার গরিব, কাজ নেই, কাম নেই, চাকরি নেই, আন নেই, কিছু নেই, তাও হেরে যায় কেন? এত মারি তাও কমে না তো? এই কমে। আজকেও দেখুন ছোট ছোট জালিমগুলো ফেল হয়ে গেছে। এত আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকগুলোকে মারছে, তাও রুখতে পেরেছে? কারণ এ তো আমাকে অরিজিনাল ভালোবাসে না, এ তো অরিজিনাল ভালোবাসে আমেনা লালের জন্য আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আমার জন্য নয়, এটা আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি বলে তাই আমাকে খেতে দেয়, তাই আমাকে ডাকে, তাই আমাকে স্লোগান দেয়, তাই আমাকে ভাইজান বলে। যদি আমি মুহাম্মদ রাসূলের না হতাম, এরা আমাকে কেউ দাম দিত না। সত্য না মিথ্যা বলো? জোরে বলো, সত্য না মিথ্যা? তাহলে এই প্রেম তো আমার রাসূলুল্লাহ, এই প্রেম তো আমার জন্য নয়, রাসূলুল্লাহর গোলাম বলে ভালোবাসা পায়, রাসূলুল্লাহর গোলাম বলে সম্মান পায়, নাই পেতাম না। তো ভাইরা আমার, এই যে প্রকাশ্য দুশমন, এরা যুগ যুগ ধরে আমাদেরকে মিটাতে চেয়েছে, পারে না। তাহলে এই প্রকাশ্য দুশমন গুলো বারবার রিসার্চ করে দেখেছে, কিন্তু শুধু পারি না কেন? তারা রিসার্চ করে দেখেছে যে হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমাকেও যদি বলে ফাটবে না।